মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এলো? ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশ আর ইরানের পাল্টা হুঁশিয়ারি, পুরো বিশ্ব এখন এক মহাপ্রলয়ের অপেক্ষায়। মার্কিন কমান্ডাররা হোয়াইট হাউসকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেহরানকে ভেনেজুয়েলার কারাকাস ভাবার ভুল কখনোই করবেন না। অন্যদিকে খোদ রাশিয়ার সাথে এক ভয়াবহ মিসাইল চুক্তিতে সই করেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানে বড় কোনো হামলার নির্দেশ দিয়েছেন? কেন মধ্যরাত থেকে মার্কিন কূটনীতিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দেয়া হলো? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই বিস্ফোরক তথ্য যা হয়তো বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির পুরো মানচিত্রটাই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়েছেন, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কেন? চলুন একটু শুনে আসি। পেন্টাগনের শীর্ষ কমান্ডাররা ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরান কোনো সাধারণ দেশ নয়। তাদের ড্রোন প্রযুক্তি আর মিসাইল ভান্ডার মার্কিন ঘাঁটিকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে 100% সক্ষম। কমান্ডারদের ভাষায়, ইরান ইজ নট কারাকাস। ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করা যতটা সহজ ছিল, ইরানের ক্ষেত্রে তা হবে আত্মঘাতী। যুদ্ধের হুমকি দিলেই ইরান পিছু হটে না, বরং তারা পাল্টা আঘাতের জন্য তৈরি থাকে। আর এই এলস বা অন্যথায় শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর যুদ্ধের সংকেত। পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে রাশিয়া। কিভাবে? চলুন শুনে আসি। পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে তেহরান ও মস্কোর নতুন রসায়ন। খবর পাওয়া যাচ্ছে, ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল প্রযুক্তির নতুন একটি ডিল ফাইনাল করেছে। কেন এই চুক্তি? ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সাহায্য করার পর এবার পুতিন তার প্রতিদান দিচ্ছেন। এই চুক্তির ফলে ইরানের আকাশসীমা এখন হয়ে উঠবে দুর্ভেদ্য। যদি ইসরায়েল বা আমেরিকার হামলা করতে চায়, তবে তাদের শত শত যুদ্ধবিমান ধ্বংস হওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়ে গেছে। ইরান এখন আর একা নয়, তাদের পেছনে দাঁড়িয়ে আছে পুতিনের ক্রেমলিন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরানের প্রতি রাশিয়ার নজিরবিহীন সমর্থন। ওয়াশিংটনের গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের মুখে ইরানকে রক্ষায় পুতিন গোপনে হাত বাড়িয়েছে। এটি কেবল সাধারণ কূটনীতি সম্পর্ক নয়, বরং এক গভীর সামরিক বন্ধুত্ব। ইউক্রেন যুদ্ধে ইরানের দেওয়া শাহেদ ড্রোনের ঋণ শোধ করতে এখন মরিয়া মস্কো। ফলে তেহরানের প্রতিটি সামরিক পদক্ষেপে এখন ক্রেমলিনের অদৃশ্য ছায়া দেখা যাচ্ছে, যা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। S-400 ও সুখোই 35 হতে পারে গেম চেঞ্জার। ইরানের আকাশ সীমাকে অভেদ্য করতে রাশিয়া গোপনে তাদের সব থেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং সুখোই 35 যুদ্ধবিমানে প্রযুক্তি হস্তান্তরের কাজ শুরু করেছে বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী ডেলিভারি হবে 2027 থেকে 2029 সালের মধ্যে 3টি ধাপে। এই চুক্তি কেন করল ইরান? কারণ গত বছর জুনে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল। তাতে ইরানের এয়ার ডিফেন্স মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এখন ইরান সে ক্ষতি পুষিয়ে নিতে চাইছে, কিন্তু আমেরিকা এটা জেনে ফেলেছে। আর ক্যাপিটাল হিলে দুই দলের দুইজন কংগ্রেসম্যান এখন বলছেন, ইরানকে বিনা যুদ্ধে সুযোগ দেওয়া যাবে না। এই শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি হলে মার্কিন বা ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোর পক্ষে ইরানের ভেতরে ঢুকে হামলা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। মস্কোর এই প্রযুক্তিগত সহায়তায় ইরানকে এমন এক আত্মবিশ্বাস দিচ্ছে, যার ফলে তারা সরাসরি হোয়াইট হাউসকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। রাশিয়ার অত্যাধুনিক সামরিক স্যাটেলাইটগুলো এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটির উপর নজর রাখছে এবং সেই গোপন তথ্য সরাসরি তেহরানের সাথে শেয়ার করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। ট্রাম্প প্রশাসন কবে বা কোন পথে হামলা চালাতে পারে তার আগাম সতর্কবার্তা পুতিনের গোয়েন্দা নেটওয়ার্ক থেকে ইরানি কমান্ডারদের কাছে ঠিকই পৌঁছে যাচ্ছে। এই ইন্টেলিজেন্স শেয়ারিং আমেরিকার সারপ্রাইজ অ্যাটাক করার পরিকল্পনাকে কার্যত অকেজো করে দিচ্ছে।
শুধু সামরিক নয়, রাশিয়ার অর্থনৈতিক বিশেষজ্ঞরা ইরানকে শেখাচ্ছেন কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে তেল বিক্রি সচল রাখা যায়। রাশিয়ার নিজস্ব ব্যাংকিং, মেসেজিং সিস্টেম এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের মাধ্যমে ইরান এখন বিশ্ববাজারের সাথে যুক্ত থাকার নতুন পথ খুঁজে পেয়েছে। পুতিনের এই গোপন অর্থনৈতিক ও সামরিক মদত ইরানকে এতটাই শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে যে তারা এখন ট্রাম্পের যুদ্ধের হুমকিতেও কোনো তোয়াক্কা করছে না। এই রসায়নিক মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর সংঘাতের দিকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে। কেন মার্কিন কূটনীতিকদের দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে? সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি হলো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কূটনীতিকদের তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বলছে ট্রাম্প প্রশাসন গোপনে একটি মিডনাইট এক্সিট অর্ডার জারি করেছে। সাধারণত কোনো দেশে বড় ধরনের বিমান হামলা বা যুদ্ধ শুরুর আগেই কূটনীতিকদের এভাবে সরিয়ে নেওয়া হয়। তাহলে কি ওয়াশিংটন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করে ফেলেছে? সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। আগামী কয়েক ঘন্টা কি তবে ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত সময় হতে যাচ্ছে? আমেরিকার ভেতরেও এখন দ্বন্দ্ব চলছে। কখন এটা আবার শুরু হলো চলুন তো একটু শুনে আসি। দুইজন বিরোধী কংগ্রেসম্যান রো খান্না এবং টমাস ম্যাসি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব আনতে চাইছেন, যেটা পাশ হলে ট্রাম্পকে ইরানে হামলার আগে কংগ্রেসের অনুমতি নিতে হবে। কিন্তু অন্য দুই কংগ্রেসম্যান জোস গটারম্যান অ্যান্ড মাইক লয়ার এই প্রস্তাবের বিরোধিতা করছেন। তাদের মতে এটা আমেরিকার দুর্বলতার সংকেত পাঠাবে। ট্রাম্প কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছেন ইরানের রেজিম চেঞ্জ হলে সেটা সবচেয়ে ভালো জিনিস হবে। এটা শুধু পারমাণবিক চুক্তির কথা না, এটা ইরানের সরকার পরিবর্তনের খেলা। এদিকে বিশ্লেষকরা বলছেন ইরান যদি আক্রান্ত হয় তবে তারা শুধু বসে থাকবে না। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন বেস হবে তাদের লক্ষ্যবস্তু। ফলে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ট্রাম্প কি এই ঝুঁকি নেবে, নাকি এটি শুধুই ইরানের উপর সাইকোলজিক্যাল চাপ সৃষ্টির একটি কৌশল? আপনার কি মনে হয় ট্রাম্প কি সত্যি ইরানে হামলা চালাবেন, নাকি ইরান রাশিয়া জোটের কাছে নতি স্বীকার করবে ট্রাম্পের আমেরিকা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ব্রেকিং নিউজের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।